ওটা করবো, ওটা করবো। দাঁড়াও না, অত কাজ করো কেন? দাঁড়াও না। হ্যাঁ বৌদি বলো। ঝাড় দিচ্ছ? না ওই এখানটায় একটুখানি ওখানে বসছি তো আমি সেই জন্য একটুখানি আর কি করছিলাম। শাক দিয়ে কেন মাছ ঢাকছো ঠাকুরপো? তোমাকে যে তোমার বউ কাজ করায়। জেনে গেছে বৌদি। হ্যাঁ শিকার যাও না তো। আর বৌদি দুঃখের কথা বলো না, শুধু ঝাঁটা দেয়া নয় গো, কড়াই মাজা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, হ্যাঁ কিচ্ছু বাকি রাখে না। ও হচ্ছে একবার ডাইনি বুড়ি যে শুনতে পেয়ে যায় এসে কাউ করে কামড়ি দেবে বুঝলে। তাহলে ওই ষাঁড়টাকে পালছো কেন? ওকে তাড়িয়ে দাও না। তাড়িয়ে আমাকেই ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, আমি কোথা থেকে তাড়াবো? ওইখুনি কাটারি নিয়ে বেরিয়ে পড়বে। হ্যাঁ হি 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 করে এমনি করে চলে আসবে। হ্যাঁ তাহলে তুমি পুরুষ না কি গো? আরে পুরুষ সেটি আমারও সন্দেহ লাগে আমি পুরুষ নাকি। হ্যাঁ তোমার উপরে ওরকম করে ছড়িয়ে ঘুরাচ্ছে। তখন মোচ এরম করে পাক দিতা, এখন মোচ এইদিকে নেমে যাচ্ছে দেখো। হ্যাঁ, নিচের দিয়ে নেমে তোমার যাচ্ছে। যখন আগে বিয়ে ওপর হয়নি দিয়ে ছিল, তোমার নামে তো গ্রামে তো বাঘে বলদে এক ঘাটে জল খেত গো। আর এখন তুমি এরকম কুত্তা বইয়ের ভেড়া হয়ে গেলে। খাচ্ছে না, এখন কুত্তা খাচ্ছে না, বিল্লি খাচ্ছে না, কেউ খাচ্ছে না, একেবারে পুরো এরকম হয়ে গেছি। ছি, ছি, ছি। যাদের মহিলা আমাকে ওই ডাইনি, হ্যাঁ কাটারি ঘোরায় গো, কাটাই দেখায় রাতেরবেলা বালিশের তলায় কাটাই থাকে, কিছু করলি পায়ে চুটি দেবে। হ্যাঁ, হ্যাঁ বলছি যে পা তুমি কেটে থাকো নেবো। কি করে গো? বাপরে কি করে আছি, যেমন বিড়ালের ভয়ে ইঁদুর থাকে হুম। সেরকম করেই আছি, ইঁদুরের মতো। না না কিছু না হলে বাবা, খুব করে যেমন গর্ত ঢুকে যায় সেরকম আমি খুব করে গর্ত ঢুকে যায়। তোমার সাথে আবার বেশি কথা বলা নয়, আবার আমাকে যদি বাবা দেখে ফেলে তাহলে আমার তো আবার একবারে। আবার এর মধ্যে যদি ঝাড় না দিই হুম। খালি আবার ডাইনি বুড়ি এসে বলবে এখনো মানে ঝাড় হলো না, এখনো মানে ঝাড় হলো না, কখন তুমি চা করবে, কখন বাসন মাজবে, কখন ঘর মুছবে, এক্ষুনি আরম্ভ করে দেবে কই বুঝলে? গো, কি করছো গো? এদের চলে এসেছে। আরে বাবা চলে এসেছে, আমি বাবা পালাই পালাই এক্ষুনি, ওকে যা পারে বলুক গে। এই, কে কথা বলছিল তোমার সাথে? কখন এই তো। ও ওখান থেকে কি বিড় বিড় করছিল আমি বুঝতে পারিনি। কে একটা মেয়ের গোলা পেনু আমাকে দেখে সটকে পালিয়ে গেল। আরে বুঝতে পারি না কি বলছিল, ও তো এমনি বলছিল কি বিড় বিড় করে বলছিল, ও, আমি শুনতে পারিনি, আমি তো কাজ ওই তো করছিলাম। দাঁড়া দেখি তো মেয়েটা কে গেল। ও, ওই তো কোকিলকণ্ঠী বৌদি। এই, ও তোমার মাথা খাচ্ছিল। কে কোকিলগঞ্জি বৌদি? হ্যাঁ, না গো বৌদি খুব ভালো, বৌদি খুব ভালো গো। এই তো মাথাটা খেয়ে পালিয়ে না গেল। না ওই মদনদা বলছিল, আমি যখন চায়ের দোকানে ওখানে গিয়েছিলাম না বাজার করতে, চায়ের দোকানে ওখানে মদনদা ছিল, মদনদা বললো যে জানিস কোকিলকন্ডি বৌদি এত স্বামীর যত্ন করে, বেডটি দেয়, গায়ে তেল মালিশ করে দেয়, জল গরম করে চান করিয়ে দেয়, কত যত্ন করে। আমিও বললাম আমার বউ, আমার বউটা